হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন টুম্পল ব্লগ। তো আজকে আমি চলে এসেছি মানিকতলা। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত জিনিস বিক্রি হয় খুব কম দামে। তো আরেকটু মানে বাসে উঠলে ভালো হতো, আরেকটু রাস্তা এগিয়ে গেলে ভালো হতো। তো আমি ভাবছি বাসে উঠবো, একটুখানি হেঁটে যাওয়ার অতটা হবে না। তো এগুলো দেখছিলাম, দেখতে দেখতে ভালো, একটু বাসে উঠে পড়ি, খানিকটা এগিয়ে যাবো। তো ওখান থেকে নেমে পড়বো, বেশিক্ষণ না, নেমে পড়বো একটু পরে। নেমে গেছে, তো নেমে একটা কুর্তির দোকানে চলে এলাম। দেখেন না, স্টাইলের কুর্তি দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আমি এখান থেকে কিছু কুর্তি নিয়ে নেবো। প্রচণ্ড গরমও পড়েছিল, আমার এই কুর্তিগুলো পছন্দ হয়েছে, আমি নিয়েছি। তো ভালোই লাগছে কুর্তিগুলো, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো বাড়ি আসার সময় শনপাপড়ির প্যাকেট নিয়ে নিলাম। তো শনপাপড়িগুলো এত টেস্ট, মুখে দিলেই গলে যাচ্ছে, দারুণ লেগেছে শনপাপড়িগুলো। তো ছেলেকে একটু খাইয়ে দিলাম, তারপরে চলে এলাম কিচেন রুমে। তো ভাই নিয়ে এসেছিল মাছ, কাতলা মাছের পেটি সব, যেহেতু এরা কাটা মাছ খেতে পারে না, তার সঙ্গে মাছের ডিম নিয়ে এসছে। তো আমি চলে গেলাম কিচেন রুমে চলে এসেছি। প্রচণ্ড গরম। তো মাছে নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ক্যামেরাম্যানটা ধরেছে আমার ছেলে, আর কেউ না। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ভালোভাবে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে দিকে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। তো মাছের ডিমটাকে ভাবছি বড়া বানাবো। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতন হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বড়া বানাবো। শুকনো ভাতের সঙ্গে ভালোই লাগে বড়া খেতে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এখন আমি মাখবো। কেউ চাইলে বেসনও দিতে পারো, কিন্তু বেসন দিলে না আমার ঠিক শক্ত মতন হয়ে যায় বড়াটা, ওর জন্য আমি বেসন দিই না। আমি এমনি এই সমস্ত দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে তার সঙ্গে মাছ ভাজা তো হয়েই গেছে, সবই হয়ে গেছে। এবার ভাবছি মাছটাকে আমি আলু টমেটো